ঢাক বাজানো, পুজোর যে দৃশ্য, সেই ছেলেবেলার বেশ কিছু হ্যাপি মুমেন্ট, যে রথ টানা, আমাদের সেই হোলি খেলা, বিরাট একটা প্রজাপতির ডানা আমাদের সেই ইচ্ছেগুলোকে রিফ্লেক্ট করে। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেক জোনে। সল্টলেকের অন্যতম একটি বিখ্যাত দুর্গাপুজো এবি ব্লক আবাসিক সংঘ। এবি ব্লক আবাসিক সংঘের খুঁটি পুজোর প্রস্তুতি, সেই সব কিছুই আমি তোমাদের ঘুরে দেখিয়েছিলাম কিছুদিন আগে। আর এবার কিন্তু তাদের মণ্ডপ গড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কীভাবে সেজে উঠছে তাদের এবছরের দুর্গাপুজো মণ্ডপ, সেটাই ঘুরে দেখাতে একদম এবি ব্লক আবাসিক সংঘের সামনে চলে এসেছি। আমি যদি একদম দেখাই, এই হচ্ছে এবি ব্লক আবাসিক সংঘের পুজো প্রাঙ্গণ, আর তাদের এবছরের যে মণ্ডপ ক্রমে ক্রমে সেজে উঠছে। সল্টলেক এবি ব্লক আবাসিক সংঘের এবছরের ভাবনা ইচ্ছে, শিল্পী সন্দীপ মুখার্জি ও তাপসী মুখার্জির সৃজনে এবছরের মণ্ডপ সেজে উঠছে। ইচ্ছে, যদি আমরা একটুখানি ভেবে দেখি, ইচ্ছে বা ইচ্ছে ডানার কথা, আমাদের সেই মনের ইচ্ছেগুলো সেই কোথাও যেন সেই প্রজাপতির মতো ডানা মেলে উড়ে যেতে চায়। একেবারে সেই মণ্ডপের প্রবেশ পথেই আমি দেখতে পাচ্ছি বিরাট একটা প্রজাপতির ডানা, এবং এই প্রজাপতির ডানাটাকে পুরোপুরি লোহার স্ট্রাকচারের মধ্যে কিন্তু পুরোপুরি ফরমেশন করে তৈরি করা হয়েছে। আর একটা পার্ট রেডি হয়েছে, আর একটা পার্টের কাজ কিন্তু চলছে জোর কদমে। এবার আমরা একটু ধীরে ধীরে মণ্ডপের অন্দরমহলের দিকে যাব, যেখানে গিয়ে দেখব তাদের কিভাবে সেজে উঠছে মণ্ডপের অন্দরমহল। চলে এসেছি একেবারে সল্টলেক এবি ব্লক আবাসিক সংঘের নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। এসেই যেটা দেখতে পাচ্ছি, একেবারে আয়রন স্ট্রাকচার বেশে কিছু স্ট্রাকচার এখানে তৈরি করা হচ্ছে, আর এই জায়গাগুলোতে ব্যবহৃত হচ্ছে এই ধরনের যে নেট, লোহার যে নেটগুলো হয়ে থাকে সেইগুলোকে কিন্তু ব্যবহার করে এই পার্টগুলোকে কিন্তু টোটালি সাজিয়ে তোলার যে কাজ সেগুলো চলছে। আর এইখানে কিন্তু প্লাই দিয়ে, বাটাম দিয়ে টোটালি একটা সরু সরু দুধারে মঞ্চ মতো করা হয়েছে। এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে প্রতিমা দর্শনের উদ্দেশ্যে, মণ্ডপ ভ্রমণের উদ্দেশ্যে। এবার যদি মোটামুটি দুটো পার্টই কিন্তু অলমোস্ট সেম রয়েছে, এগুলো ধীরে ধীরে সেজে উঠছে। আগামী দিনে হয়তো আমাদের কাছে স্পষ্ট হবে এই পার্টগুলো কিভাবে টোটালি রূপ পাবে। এবার আমি যদি একেবারে মণ্ডপের একেবারে মিডল পার্টটায় চলে আসি, এইখানটায় এসে যেটা আমি দেখতে পাচ্ছি, টোটাল একটা এরকম বিরাট বড় প্যানেল মতো করা হয়েছে, এবং এই জায়গাতে কিন্তু এইখানটা একটা মণ্ডপে, যে মূল মণ্ডপের দিকে চলে যাওয়ার জন্য একটা বড় গেট মতো করা হয়েছে, এবং এইখানে বেশ কিছু ফ্রেম রয়েছে, যে ফ্রেমগুলোতে কোথাও গিয়ে সেই আমাদের ছোটোবেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে। একে একে যদি আমি দেখাই, সেই যে ঢাক বাজানো, পুজোর যে দৃশ্য, রথ টানা, আমাদের সেই হোলি খেলা, গণেশ পুজো ইত্যাদি আমাদের যে সকল ছোটোবেলার দৃশ্যপটগুলোকে তুলে ধরা হয়েছে এই সকল ক্যানভাসের মাধ্যমে, এবং খুব সুন্দর সুন্দর বেশ কিছু ছবিকে কিন্তু পুরোপুরি এই জায়গাতে সাজানো হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম যে এই পার্টটা কিন্তু বেশ কিছু এরকম ছবির বেশ কিছু মুমেন্টকে, সেই মুমেন্টগুলোকে কিন্তু ক্যাপচার করা হয়েছে এই ছবিগুলোর মাধ্যমে, এবং এই পার্টটা অতিক্রম করার পরেই কিন্তু ধীরে ধীরে আমরা মণ্ডপের দ্বিতীয় ভাগের দিকে চলে যাব। এবার যদি ধীরে ধীরে মণ্ডপের এই দ্বিতীয় অংশের দিকে চলে আসি, এসে কি দেখতে পাচ্ছি, এসে দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে এরকম টোটালি বেশ কিছু ক্যানভাস, বেশ কিছু প্যানেলের মাধ্যমে এই ধরনের ছবিগুলো ফুটে উঠেছে। এই ছবিগুলোতে সেই ছেলেবেলা, আমাদের যে ছেলেবেলা, সেই ছেলেবেলার বেশ কিছু হ্যাপি মুমেন্ট, যে মুমেন্টগুলোকে এখানে টোটালি ক্যাপচার করা হয়েছে এই ক্যানভাসের মাধ্যমে, এই ফ্রেমগুলোর মধ্যে দিয়ে। এবং কোথাও গিয়ে সেই আমাদের ছোটোবেলায় পাখিদের ধান খাওয়ানো থেকে শুরু করে আর আরও বেশ কিছু চিত্রপট, যেগুলো কিন্তু আমাদের সেই ইচ্ছেগুলোকে রিফ্লেক্ট করে, আমাদের মনের ইচ্ছেগুলো। আর অবশ্যই আমাদের সকলেরই যে ইচ্ছা থাকে বারবার ছোটোবেলায় ফিরে যাওয়ার, সেই ইচ্ছেই কোথাও গিয়ে উঠে আসবে এবছরের এবি ব্লক আবাসিক সংঘে। আর সেই ইচ্ছে ভাবনাকে নিয়ে যেভাবে সেজে উঠছে তাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এবং আমি যেমনটা দেখাচ্ছিলাম, দুটো দিকেই ক্যানভাসগুলোতে বা এই ছবির যে দৃশ্যপটগুলোতে ভিন্ন ভিন্ন বেশ কিছু ছবি দিয়ে টোটালি পার্টটা সেজে উঠেছে। এটাই হবে মণ্ডপের একেবারে দ্বিতীয় অংশ বা শেষ অংশ। ঠিক এই জায়গাতেই এসেই দর্শনার্থীরা কিন্তু একেবারে মাতৃ প্রতিমার দর্শন করতে পারবে। এই জায়গাতে বিরাট একটা ওপরের দিকটা একটা কালারফুল মতো পার্ট তৈরি করা হয়েছে, এবং এই জায়গাতেই থাকবে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার যে মঞ্চ, সেটিও কিন্তু অলমোস্ট প্রস্তুত।
তার চারপাশেও আমি যেটা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর বেশ কিছু ফুল দিয়ে এই ধরনের ক্যানভাসগুলোকে সাজানো হয়েছে। এগুলো কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো এই জায়গাতেই মাতৃ প্রতিমা থাকবে। সব নিয়ে কিন্তু একটা অসাধারণ কালারফুল একটা কাজ কিন্তু এবছর এবি ব্লক আবাসিক সংঘে কিন্তু আমরা দেখতে পাবো। সল্টলেক এবি ব্লক আবাসিক সংঘের এবছরের যে ভাবনা, ইচ্ছে, আর এই ইচ্ছে ভাবনাকে নিয়ে কিভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ, সেটাই ঘুরে দেখাবার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সল্টলেক জোনের বেশ কয়েকটি পুজো তোমাদের বিগত পর্বগুলির মাধ্যমে ভাগ করেছি। আজকে এবি ব্লক আবাসিক সংঘের প্রস্তুতি ভাগ করে নিলাম তোমাদের সাথে। আবারও নতুন নতুন কোনো পুজো প্রস্তুতির পর্ব নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।